হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে শিখতে পারবো। দেখো, আজকে যে বাক্যগুলো দিয়েছি, জাস্ট একটা যদি আমরা করতে পারি, এই ধরনের বাক্য আমরা অনেক করতে পারবো। জাস্ট একটা গঠনে আমি প্রত্যেকটা বাক্য দিচ্ছি, একই গঠনে। শুধু আমাদেরকে কী করতে হবে না, বুঝে নিতে হবে। আমরা যদি সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে, এই ধরনের অনেক বাক্য, নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। দেখো, বাক্যগুলো কি আছে? যতক্ষণ না আমি বলবো সেখানে যেও না। যতক্ষণ না আমি বলবো চুপ করে থাকো। যতক্ষণ না আমি বলবো ঘুমাবে না। যতক্ষণ না আমি বলবো তুমি কাজটা করবে না। ব্যাস। এখানে কোন জিনিসটা কমন দেখতে পাচ্ছি? এই যে যতক্ষণ না আমি বলবো, প্রত্যেকবারে যতক্ষণ না আমি বলবো, তাহলে একটা করে জাস্ট কমা দিয়ে দিই। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো, আর একটা জিনিস, এই যে যতক্ষণ না আমি বলবো তুমি কাজটা করবে না, এখানে তুমি ব্যবহার করেছি কিন্তু এগুলো করিনি। একই বিষয়। কেন? আমরা এখানে যেমন তুমি ব্যবহার করিনি, কিন্তু বাক্যের ক্ষেত্রে ব্যবহার করব। বাক্যের ক্ষেত্রে আমরা বাংলা বাক্যের ক্ষেত্রে উজ্জ রেখেছি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করব। কিভাবে? আমরা দুভাবে করতে পারি। যতক্ষণ না বলবো তুমি ঘুমাবে না, আবার কি, যতক্ষণ না আমি বলবো তুমি ঘুমাবে না। এইভাবেও কিন্তু বাক্যগুলো আমরা ট্রান্সলেট করতে পারি। এখানে দেখো, জাস্ট একটা বাক্য করি। এই যে এক্সপ্রেশনটা যেটা আমরা দেখতে পাবো, সেটা কিন্তু আমরা প্রথমে বসাবো। সেখানে যেও না, এটা কি ধরনের বাক্য? এটা নির্দেশমূলক, অর্থাৎ কি আদেশ করা হচ্ছে। এখানে আমরা কিন্তু বলছি না, এখানে কি বলছি না যে তুমি সেখানে যেও না। এই বাক্যটা না বলে আমরা কি বলছি না, সেখানে যেও না। জাস্ট তাকে বারণ করা হচ্ছে। সাবজেক্ট দিয়ে শুরু হবে না, এখানে ডাইরেক্ট আমরা কি করব, ভার্ব দিয়ে শুরু করব। আর যেহেতু এখানে নেগেটিভ, তাই আমরা যে নেগেটিভ না শব্দটা আনবো, নট ব্যবহার করবো, কিন্তু কোনো না কোনো হেল্পিং ভার্ব তারপরে। আর সবসময় মনে রাখবে যে বাক্যে যখন নেগেটিভ থাকে, এই যে নেগেটিভ, এ কিন্তু একা একা ব্যবহার হয় না, কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে ব্যবহার হয়। কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে ব্যবহার হয়। যেমন এখানে সেখানে যেও না, ডোন্ট ডোন্ট এই যে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি আমরা যাওয়ার কথা বলি, এখানে যাওয়া, গো, গো মানে যাওয়া। তো এখানে এই যে আই গো, আমি যাই, কিন্তু এখানে যখন আমি যাই না, তাহলে এখানে কি আই নট গো বসাবো? কি আই নট গো বসাবো? না, এইভাবে হয় না। যেহেতু এখানে এখানে বিষয়টা কি হচ্ছে, আই গো, আমি যাই, ব্যাস। যখন এখানে নেগেটিভ করব, তখন আই নট গো, এইভাবে কিন্তু জীবনে হবে না। আমাদের কি করতে হবে না, এই যে নটটা কোনো না কোনো হেল্পিং ভার্ব, যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, মনে রাখতে হবে যখন হেল্পিং ভার্ব কোনো কিছু থাকবে না নেগেটিভ করার সময়, তখন আমরা কি করব, ডু, ডিড, আরেকটা কি এখানে ডাচ, সেটা ভার্ব অনুযায়ী নিয়ে আসবো। ভার্ব অনুযায়ী নিয়ে আসবো। ওকে, দেখো এখানে, তাহলে এখানে দেখতে হচ্ছে যে গো, অর্থাৎ এখানে যেও, গো V1 ব্যবহার হচ্ছে, V1, ওই জন্য এইটা আনবো। ভার্বটা যেমন ভাবে হবে দেখতে পাবো, যেমন তার গঠন হবে। যেমন এখানে মেন ভার্বটা কি আছে, এস বা ইয়েস বা পাস্ট টেন্সে কোনো কিছু নেই, ওই জন্য এর মতন দেখতে, ওই জন্য আমরা কি করবো, ডোন্ট নিয়ে আসবো। এই যে ডোন্ট নিয়ে এসছি, ডোন্ট গো। কোথায়? সেখানে, সেখানে, দেয়ার, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, সেখানে যেও না যতক্ষণ না আমি বলবো। দেখো, এই বিষয়টা আবার কি করব, যতক্ষণ না আমি বলবো, আনটিল
যতক্ষণ না আই টেল ইউ, কাকে বলবো? তোমাকে। জাস্ট এখানে তো ইউটা লাস্টে আমরা ব্যবহার করছি। যতক্ষণ না আমি তোমাকে বলবো তুমি যেও না, ডোন্ট গো, ডোন্ট গো। কোথায়? না সেখানে। তারপরটা একইভাবে আমরা এইভাবে করব, যতক্ষণ না আমি বলবো চুপ করে থেকো। তাহলে এখানে কিপ কোয়াইট, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, চুপ করে থেকো। যতক্ষণ না আমি বলবো, জাস্ট এই পর্যন্ত আমরা লিখে দেব। ওকে? যতক্ষণ না আমি বলবো ঘুমাবে না, একইভাবে উপরের এটার মতো। তাহলে এখানে আমরা কি করব? ডোন্ট স্লিপ, ডোন্ট স্লিপ, ঘুমাবে না যতক্ষণ না আমি বলবো। ওকে? তারপরে কি? যতক্ষণ না আমি বলবো তুমি কাজটা করবে না, একইভাবে কি আমরা এই যে তুমি কাজটা করবে না, এই যে তুমিটা এখানে কিন্তু তোমাকে কিন্তু কি করা হচ্ছে? নিষেধ করা হচ্ছে, অর্ডার করা হচ্ছে, আদেশ করা হচ্ছে। এই তুমিটা আমরা জাস্ট লাস্টে যেমন বাক্যে ব্যবহার করছি ঠিক একইভাবে আমরা ব্যবহার করবো। আমরা এখানে লিখতে পারি কি? ডোন্ট ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করবে না, কাজটা বা কাজটি করবে না যতক্ষণ না আমি বলবো। ওকে? দেখো এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করবো। অনবরত যদি আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকি তাহলে কি নতুন নতুন বাংলা বাক্য আমরা খুব সহজভাবে গঠন করতে পারবো। ওকে? আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে? থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।